أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ পাকের শুকরিয়া। আমি আজকে মধুখালী এসে শুনলাম যেরকম ভাবে আজকে ডাক দিয়েছে কে বা কারা, তারপরও আমি মসজিদে সবাইকে তশকিল করছি, নিজে হুন্ডা নিয়ে চলে আসছি। ভাইয়া দোস্তার, আমরা সবাই মুসলমান। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আমরা ভাই কোন দিক দিয়ে? হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, শরীয়ত হলো আমাদের মা আর নবী হলো আমাদের পিতা। যেহেতু আমাদের পিতাও এক, আমাদের মাও এক, অতএব সুতরাং আমরা হলাম ভাই ভাই। আমাদের বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন তার পিতাকে যদি গালি দেওয়া হতো, তার জন্য আইন বাস্তবায়ন করা ছিল 16 বছরের জেল হবে। তাহলে বাপকে যদি গালি দেওয়ার কারণে 16 বছরের জেল হয়, তাহলে আমাদের নদীকে যদি গালি দেয় তার জন্য চিরজীবন জেল হওয়ার দরকার। ইতিপূর্বে দেখা গেছে বাংলার জমিনে অনেক নাস্তিকরা নবীকে নিয়ে কুটুক্তি করেছে, ময়মনসিংহে কুটুক্তি করেছে, তাকে বাহিনী দিয়ে হেফাজত করা হয়েছে, নদীর উপর বাবুখালী কুটুক্তি করে হয়েছে। আমরা প্রতিবাদ করতে গিয়েছি, আমাদের প্রতিবাদ করতে দেওয়া হয় নাই। ভোলার ভিতর প্রতিবাদ করা হয়েছে, ভোলার ভিতর প্রতিবাদ যখন করেছে মুসলমান তৌহিদি জনতার উপরে গুলি করা হয়েছে। অতএব সুতরাং এগুলো আমাদের আর বুঝতে বাকি নাই, এগুলো ইহুদি নাসারা শয়তানের চক্রান্ত বাংলার জমিনে ছিল। অতএব সুতরাং আমরা সবাই ভাই ভাই। এখন সমস্ত মুসলমান এক হয়ে গেছে। আজকে নবীকে কুটুক্তি করার কারণে ভারতে লক্ষ লক্ষ জনতা আজকে তার বিপক্ষে চলে গেছে। নবীকে কুটুক্তি করার কারণে সারা বিশ্ব ইসলামের মুসলমানরা জেগে উঠেছে। আল্লাহ নবী পরিষ্কার হাদিসের ভিতরে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না যখন পর্যন্ত তোমার মার থেকে আমি নবীকে ভালো না বাসবা, পর্যন্ত তোমার ছেলে সন্তানের থেকে আমি নবীকে ভালোবাসবো না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বন্ধু বান্ধব সবার থেকে আমি নবীকে ভালো বাসবা। আল্লাহ নবী একদিন আলীকে ওমরকে বললো, ওমর তুমি কি তোমার জানের চেয়ে ভালোবাসো? বলে না। আল্লাহ নবী বলেন, ওমর তুমি এখন মুসলমান হও নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ফিকির করে বলল, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ওমর তুমি কেবল মুসলমান হইলে, পরিপূর্ণ মুমিন হইলে। আল্লাহ নবী সোয়ারে বাহারে যখন গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার উপর মাথা রাখলেন, সবে দংশন করলো, আবু বকরের জান চলে যায়। হঠাৎ করে এক ফুট চোখের পানি পড়ার পরে আল্লাহ রাসূল দিকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি দেশের মায়ে কান্দো, ওতনের মায়ে কান্দো, সন্তানের মায়ে কান্দো, মায়ের মন্দায় কান্দো? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেশের মায়ে কান্দি না, আমি সন্তানের মায়ে কান্দি না, আমি মা বাবার মায়ে কান্দি না। আমাকে সবে দংশন করেছে, আমাকে কেন দাঁড়াও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমের কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারি না। অতএব সুতরাং নবীকে গালি দেবে আর মুসলমান কোনোদিন সহ্য করতে পারবে না। যারা আবু জাহেলের গোষ্ঠী আছে, যারা উতবা সাহেবের গোষ্ঠী আছে, তারা আজকে পরিষ্কার দিয়ে নাও, এই বাংলার জমিনে কোনো নাস্তিকের আঠারে হবে না, জমিনে কোনো বেদীনের আঠারে হবে না। সুতরাং আমরা পরিষ্কার জানাই দেই, এই দেশের সরকারকে আপনি পরিষ্কার ভারতের সরকারকে জানাই দেন, তারা নবীকে যারা কুটুক্তি করেছে এদের ফাঁসি দেওয়া লাগবে। না হয় বাংলাদেশের কোনো জনতা মেনে নেবে না, ভারতের জনতা মেনে নেবে না। আর একটা বয়কট করতে হবে, ভারতের যে সমস্ত পণ্য আছে বাংলার জমিন থেকে বয়কট করা লাগবে। জনতা এখান থেকে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নেব, তাই সারা বাংলাদেশে ইনশাল্লাহ প্রত্যেকটা এলাকার থেকে সামনে আমরা পদক্ষেপ নেব। রাজি আছেন ইনশাল্লাহ? আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আর একটা কথা বলে রাখি, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। একমাত্র দিন ইসলামী ধর্ম মনে রাখবেন, যেরকম পানি ছাড়া মানুষ বাঁচে না। কি ছাড়া? তবে কুত্তাই যদি কাউকে কামড় দেয়, কিতাবের ভিতরে লেখছে চাপা কুত্তাই যদি কামড় দেয় তার পেটের ভিতরে বাচ্চা হয়, তখন সে পানি দেখে চিৎকার করে পত্রপুষ্ট হবে, এদেরকে খোদা কুত্তাই কামড়াইছে। এখন মানুষের জন্য হতে পারে না। আমাদেরকে কথা বলা এবং আমল করার তৌফিক
আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক